আমি কি পারি সেটা আমি প্রমাণ দিয়ে ফেলেছি। এবার ইন্ডাস্ট্রি যদি আমার কাছে না আসে, আমি ইন্ডাস্ট্রির কাছে যেতে পারবো না। এনাফ প্রমাণ দিয়েছি। ছুঁয়ে দিলে মনের মতো রোম্যান্টিকও পারি, ঢাকা অ্যাটাকের মতো অ্যাকশনও পারি, মিশন এক্সট্রিমের মতো সিক্স প্যাকও পারি, জ্যাজ সিটির মতো একটা ভিন্ন ভাষার কাজও পারি। শিল্পী যখন স্বস্তি পেয়ে যায়, তার শিল্পত্ব চলে যায়। শিল্পী যারা ট্রু আর্টিস্ট, আমার মনে হয় না কখনো স্বস্তি পায়। প্রত্যেকটা কাজের পরে মনে হয় এখানে ভালো করতে পারতাম, এখানে আরও বেটার করতে পারতাম, এই শটটা কেন আমাকে তাড়া দেওয়া হচ্ছিল আর আমিও তাড়াতাড়ি করে দিয়ে ফেললাম, কেন আর একটু সময় নিলাম না। স্বস্তির কথা যদি বলেন, একেবারেই না। বরঞ্চ এই 2-3 নম্বর দিনে দর্শক যেই ভালোবাসা দেখাচ্ছে, উল্টোটা হয়েছে। আরও একটু দায়িত্ব বাড়লো, আরেকটু দর্শকের দায়িত্ব আরেকটু বাড়লো যে এরপরে আরও বেশি টাকা নিব ছবি করতে আর কি। জি, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাই, জাস্ট ইন কেস। আমি আসতে দেই না। হ্যাঁ, মানে একটা জিনিস কি, আমি অলমোস্ট আমার 2004-05-এ প্রথম ফ্যাশন শো, একদম শিশুকাল থেকে লম্বা ছিলাম বলে ফ্যাশন শোতে কাজ করতে পারতাম। তারপর মডেলিং, রেডিও, টেলিভিশন, ওটিটি, সিনেমা। অনেস্টলি একটা কথা বলি, এই কথাটাকে অ্যারোগেন্স হিসেবে নেবেন না। আমার মনে হয় আমি নিজেকে আর প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি এনাফ প্রমাণ দিয়েছি আমি কি পারি। মানে ছুঁয়ে দিলে মনের মতো রোম্যান্টিকও পারি, ঢাকা অ্যাটাকের মতো অ্যাকশনও পারি, মিশন এক্সট্রিমের মতো সিক্স প্যাকও পারি, জ্যাজ সিটির মতো একটা ভিন্ন ভাষার কাজও পারি। আমি কি পারি সেটা আমি প্রমাণ দিয়ে ফেলেছি। এবার ইন্ডাস্ট্রি যদি আমার কাছে না আসে, আমি ইন্ডাস্ট্রির কাছে যেতে পারবো না। এনাফ প্রমাণ দিয়েছি। আর বোধহয় আমার কিছু আর প্রমাণ দেওয়ার নাই আসলে। আর কি প্রমাণ দেবো আসলে।